আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন ভাই? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি দোয়া ভালো আছেন ইনশাআল্লাহ। আপনার নামটা বলেন, আপনার নাম কি? আমার নাম সুজন। সুজন। আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। তো আপনি কি ইসলামিক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো, আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য ছোট গিফট থাকবে। তো আপনাকে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনি রেডি? জি বলেন। ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে কয় রাকাত ফরজ আছে? কয় রাকাত ফরজ? ভাই 17 রাকাত ফরজ। মাশাআল্লাহ, একটা উত্তর আমার এক ভাই বলে দিয়েছে, তা আপনি পারছেন, ধরলাম এটা পারছেন। আচ্ছা, আপনার জন্য 2 নম্বর প্রশ্ন করি। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত। বলেন কি কি? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। মাশাআল্লাহ, 2টা প্রশ্ন আপনি পারছেন। আমি 3 নম্বর প্রশ্ন করি আপনার জন্য। বলেন। উযুর ফরজ কয়টি বলেন? হুজুর ফরজ বলেন। 4টি। 4টা কি কি? আচ্ছা, আপনার জন্য 5 নম্বর প্রশ্ন করি, ঠিক আছে? আমরা তো মুসলমান, তাই না? আমরা কবরে সকলে চলে যাবে, অন্ধকার কবরে যাওয়া লাগবে। আচ্ছা, আপনি যেহেতু অনেক মানুষকে মাটি দিয়েছেন, কবরে মাটি দিয়েছেন, তাই না? এখন মাটি দেওয়ার দোয়াটা বলেন কি, মানে কি বলে আমরা মাটি দিই কবরে? জানা আছে? এটা কি জানা নাই ভাই? মাশাআল্লাহ, 5টা প্রশ্ন করছি। আরেকটা প্রশ্ন করে আপনার জন্য। গোসলের ফরজ কয়টা জানেন? গোসলের ফরজ? হ্যাঁ, গোসলের ফরজ 3টি। 3টে, হ্যাঁ। বলেন কি কি? ভাই আমরা গোসলের ফরজ কয়টা? 3টি। বলেন, জানা আছে? না ভাই। মাশাআল্লাহ, আপনি 5টা প্রশ্ন করছে, 5টা প্রশ্ন উত্তর দিতে পারেন নাই আপনি। আপনি তা বাদে আপনার জন্য গিফট থাকবে, ঠিক আছে? তো এখন বর্তমানে আপনি যেখানে আছেন, এখানে মানে কিছু উদ্দেশ্যের জন্য আছেন নাকি কিছু চাষবাস করতেছেন? ভাই এই যে গাছ গাছি লাগাইলাম, যেহেতু ঢাকা শহর ঠাই জায়গা আছে তাই লাগাইলাম। আপনি দেখাতে পারবেন কি কি লাগালেন? আপনি এখানে কি কি লাগালেন? এই যে গাছ আছে, মিষ্টি কুমড় গাছ আছে, তারপর মরিচ গাছ আছে, তারপরে টমেটো গাছ আছে, তারপরে আপনার রসুন গাছ আছে, পেঁয়াজ গাছ আছে। এখানে দেখতে পেতেছি অনেক ধরনের গাছ, অনেক ধরনের ফলমূলের গাছ লাগাইছে, অনেক ধরনের কৃষির গাছ লাগাইছে, মরিচ গাছ দেখতেছি, তারপরে এর ভিতরে আপনি রসুনের গাছ, পেঁয়াজ গাছ, টমেটোর গাছ, তারপরে হচ্ছে আরো অনেক কিছু গাছ লাগাইছেন এই ভাই। তো এগুলা লাগানোর কারণ কি একটু বলেন? সামনে ধরেন রোজা আছে, তারপরে লাগাইছি যে সব সবজির যে সব দাম, এগুলা লাগাইছি। ধরেন এগুলা আমি লাগাইছি, অনেক জনে নিয়ে খাইতেছে রোজার দিনে, আমিও খাইতেছি। এটা এটা আমার জন্য ভালোই লাগতেছে যে ভাই আমি যে নিজে গাছ লাগাই ঢাকা শহর, আমিও খাইতেছি, নিজেও আর একজনও খাইতেছে। এটার জন্য আমি খুবই আমার ভালো লাগতেছে। জি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আপনি উত্তর দিয়েছেন ভাই। তো আপনি এই যে রমজান মাসে এগুলা যে লাগাইছেন, মানুষে খাইতেছে, এগুলা খাইতেছে, আপনি তো অনেক মানে খুশি তো আপনি নাকি? জি আমি খুশি, এবং মানুষ খাইলে তো আপনি অনেক নেকি হবে, তাই না? যেহেতু রমজান মাস আপনি কষ্ট করে লাগাইছেন এগুলা, আপনি আপনি এগুলো লাগানোর কারণ কি? মানে সব জিনিসের দাম বেশি হওয়ার কারণে লাগাইছেন নাকি কারণে লাগাইছেন? লাগাইছি, জায়গা আছে, তারপরে জায়গায় পরে রয়েছে বাহু দেখা যায়, তার লগে আমি লাগাইলাম। তার মানে আপনি বলতে চাইছেন যে, বলতে চাচ্ছেন যে এখানে জায়গা পড়ে আছে এই জন্য লাগাইছি আমার উপকারের জন্য, এবং আমি যাতে কিছু বাইরে কিছু কিনা না লাগে এই কারণে আমি এগুলা লাগাইছি, এটা না? জি। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর দিয়েছেন আপনি ভাই। তো আপনি এত সুন্দর করে উত্তর দিয়েছেন, আপনার জন্য গিফট থাকবে একটা। জি, ঠিক আছে ভাই। তো গিফটটা আপনার হাতে তুলে দিই, গিফটটা আপনার হাতে তুলে দিই আমি। গিফটটা ভাই অনেক সুন্দর ইসলামিক প্রশ্নের উত্তর দিয়েছেন এবং অনেক সুন্দর করে এগুলা লাগাইছেন, এগুলা সুন্দর হয়েছে, মানুষ খাইতেছে, আপনার কথাবার্তাও অনেক কিছু বলতেছে। তো আরেকটা ভাই আমার পাশে, আরেকটা ভাই দাঁড়া আছে, আরেকটা ভাই আমার পাশে দাঁড়া আছে, এই ভাইকে কিছু আমি বলি। এটা লাগবে না? এই ভাইকে আমি প্রশ্ন করি কিছু।
আচ্ছা, এই যে ভাই, এই ভাইটা যেগুলো লাগাইছে এখানে, ঠিক আছে, আপনি খুশি আছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। তো এই যে মানুষ এগুলো নিয়ে মানে তুলে খাইতেছে অথবা নিজেই তুলে তুলে দেয়, তো এগুলা অনেক উপকার হয় নাকি ভাই? হ্যাঁ, অনেক উপকার হয়। তো এখানে জায়গা আছে দেখতেছি অনেক, কিছু জায়গা আছে, আমি মনে করি যে বাংলাদেশে অনেক জায়গা আছে, অনেক কৃষি জায়গা আছে, বিল আছে, অনেক ক্ষেত আছে, তাহলে অনেক মানুষ জায়গা থাকেও মানুষ কৃষি মানে কৃষির কোনো কিছু করে না, তো এই বেশি কিছু বলবেন আপনি? এজন্য আসলে কিছু বলার আছে, যেরকম আমাদের বাড়ির আশেপাশে বাকি জায়গা এবং খালি জায়গা যেখানে পড়ে থাকে, এবং সে জায়গা আমরা অকেজো ভাবে ফেলে না রেখে আমরা এখানে সবজি বাড়াতে পারি। যেরকম আমাদের যেরকম টাটকা সবজি, জি, যেরকম সার ছাড়া যেরকম আমরা সবজি বাড়াচ্ছি, যেরকম এখানে এখানে লাউ গাছ আছে, মরিচ গাছ আছে, এবং কি রসুন আছে, বিভিন্ন ধরনের সবজি আছে। জি, এই সবজি আমাদের অনেক পুষ্টিকর জিনিস। এটা তো আর কিছু যেরকম বলবেন? এখানে আপনার ধনিয়া পাতা আছে, টমেটো গাছ আছে, বিভিন্ন ধরনের সবজি আছে এখানে। জি, হ্যাঁ, এরকম শালগম আছে, তারপরে আপনার কিছু ঔষধি গাছ আছে। এজন্য আমরা আমরা যাতে বাজার থেকে কিনা যাতে না খাওয়া লাগে, এই জন্য আমরা এখানে এগুলো করার উদ্দেশ্য। দেখি আপনারা কিসের গাছ দিয়েছেন এটা? হ্যাঁ, এটা আমাদের টমেটো গাছ। এরকম যে গাছে এবং ফুল আসছে, এবং দেখা যায় যে কিছুদিন মধ্যে আপনার ধরবেও আর কি। হ্যাঁ, দেখতে দেখতে ফুল আছে, অনেক সুন্দর ফুল আছে। হ্যাঁ, তো মাশাআল্লাহ, অনেক সুন্দর করে আপনি উত্তরগুলো দিলেন, আমি অনেক খুশি হয়েছি। ওই ভাইও দেখছি ওখানে দাঁড়া আছে। আমি মনে করি বাংলাদেশের যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গাগুলো, প্রত্যেকটা জায়গায় যেন এরকম প্রত্যেকটা জায়গাগুলো ফাঁকা না থাকে, ফাঁকা না থাকে, আমরা সমস্ত কিছু জায়গাগুলোতে কিছু মানুষ তুলতে পারি। সবকিছু লাগাক যাতে কিনি না খাওয়া লাগে আর কি। ঠিক আছে না ভাই? মানুষ যাতে কিনি না খায়, এই কারণে মানুষ, আমি মনে করি সবাই এগুলা ফাঁকা জায়গাগুলো পূরণ করুক, মানে আপনার সবজিগুলো বাড়িতে লাগাক অথবা অন্য জায়গাতে লাগাক, ঠিক আছে না? তো এই ভাইয়ের জন্য একটা গিফট থাকবে, ঠিক আছে? গিফটটা আপনার হাতে তুলে দিই, নেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনার গিফট পেয়ে আমি খুব খুশি। এটা কি পেলেন এটা আপনার? একটা মোবাইল পেলাম ভাই। আপনি খুশি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ খুশি। তো মাশাআল্লাহ, এই ভাইও এখানে আছে, এই ভাইও আছে। তো সবার উদ্দেশ্যে আর কিছু বলবেন আপনি? সবাই যদি আমার মতো চেষ্টা করে তাহলে দ্রব্যমূল্যের দাম উল্টায় আল্লাহর আমাদের কমবে। মানে আপনি বলতে চাইতেছেন যে সবজির দাম রমজান মাস যেহেতু সমস্ত সবজির দাম কমে যায়, এটাই তো? আর রমজান মাসে তো আমাদের বাংলাদেশে তো রমজান মাস সবজির দাম সবচেয়ে ঊর্ধ্ব থাকে বেশি। জি, আর সব সময় রমজানই বেশি থাকে, কিন্তু এমনি অন্য সময় কম থাকে, কিন্তু রমজানটাই বেশি থাকে দামটা। তার জন্য ওই জায়গাটা পড়ে আছে, কিছু চাষ করি, এইটাই ভাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর উত্তর দিয়েছেন আপনি। আমি মনে করি আপনি এই ভিডিওটা সবার কাছে রাখতে চান না। এই চ্যানেলের নাম হচ্ছে ইমানি রহমান ইসলামিক টিভি। এই চ্যানেলটা কিছু বলেন যে সাবস্ক্রাইব শেয়ার করে দেওয়ার জন্য। সবাই ভিডিওটা দেখেন, আর সবাই এই ভিডিওটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, এটাই। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ।